সোনামুখী তলায় পৌঁছাইয়া অপু মহা উৎসাহে চিৎকার করিতে করিতে লাফাইয়া এদিক ওদিক ছুটিতে লাগিল। ওই যে দিদি, ওই একটা পড়ল রে দিদি, ওই আর একটা রে দিদি। চিৎকার যতটা করিতে লাগিল তাহার অনুপাতে সে আম কুড়াইতে পারিল না। ঝড় ঘোর রবে বাড়িয়া চলিয়াছে। ঝড়ের শব্দে আম পড়ার শব্দ শুনিতে পাওয়া যায় না। যদি বা শোনা যায়, ঠিক কোন জায়গা বরাবর শব্দটা হইল তাহা ধরিতে পারা যায় না। দুর্গা ৮-৯টা আম কুড়াইয়া ফেলিল। অপু এতক্ষণে ছোটাছুটিতে মোটে পাইল ২টা। তাহাই সে খুশির সহিত দেখাইতে দেখাইতে বলিতে লাগিল, এই দেখ দিদি, কত বড় দেখ। পথের পাঁচালী, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অপু দুর্গার মতো আম নিয়ে আনন্দ আপামর বাঙালির বুকের মধ্যে। যেমন প্রত্যেক বাঙালি বছরে 4টে দিন দুর্গাপুজোর অপেক্ষা করে থাকে, ঠিক তেমনই আমরা বাঙালিরা চেয়ে থাকি জ্যৈষ্ঠ মাসের দিকে আমকে আস্বাদন করার জন্য। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়। আমি অরূপ, আর আপনারা দেখছেন ফুড টক, যা বাংলার একমাত্র ফুড সায়েন্স চ্যানেল। আজকের পর্বে আমাদের বিষয় হলো আম। আমের বিজ্ঞানসম্মত নাম হলো ম্যানজিফেরা ইন্ডিকা। আপনারা জানেন কি আমকে স্টোন ফ্রুটও বলা হয়? আসুন জেনে নিই স্টোন ফ্রুট কাকে বলে। বটানির সংজ্ঞা অনুসারে সেই সমস্ত ফল যার বাইরে খোসা ও তার ভিতরে একটি ফ্লেশ থাকে, আর এই ফ্লেশ একটা শক্ত আঁটিকে ঘিরে রাখে, তাকেই বলা হয় স্টোন ফ্রুট। স্টোন ফ্রুট কখনো অন্যান্য ফলের মতো দ্বিবিভক্ত হয়ে বীজ ছড়ায় না। স্টোন ফ্রুটের আরেকটি পরিচিত নাম হলো ড্রুপ। কিছু স্টোন ফ্রুটের উদাহরণ হলো অ্যাপ্রিকট, অলিভ, পিচ, পাম, চেরি ইত্যাদি। এবার আসি আমের উৎপত্তি নিয়ে। ইতিহাস ঘাঁটলে আমরা জানতে পারি আমের উৎপত্তি হলো নর্থ ওয়েস্টার্ন মায়ানমার, বাংলাদেশ, নর্থ ইস্টার্ন ইন্ডিয়া। আগে মনে করা হতো আমের উৎপত্তি স্থল হলো সাউথ এশিয়া, যা পরে সাউথ ইস্ট এশিয়াতে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রমাণ করে আমের আসল উৎপত্তি স্থল হলো ভারতবর্ষ, এবং বিশেষত আমাদের এই বাংলায়। আম প্রধানত 2 ভাগে বিভক্ত, ইন্ডিয়ান টাইপ ও সাউথ ইস্ট এশিয়ান টাইপ। এখন পৃথিবীতে সমস্ত ফ্রস্ট ফ্রি দেশেই আম চাষ হয়। আসুন এক ঝলকে দেখে নিই পৃথিবীর কোন দেশ আম উৎপাদনে কত নম্বর স্থানে আছে। প্রথম ভারত, তারপর ইন্দোনেশিয়া, চায়না, মেক্সিকো, পাকিস্তান, ব্রাজিল, মালয়, ইজিপ্ট এবং সর্বশেষে বাংলাদেশ। আমাদের রাজ্যে সর্বাধিক আম চাষ হয় মালদা, মুর্শিদাবাদ, নদিয়া ও হুগলি জেলাতে। এবার জেনে নিই আম গাছের সম্বন্ধে। আম গাছ 30 থেকে 40 মিটার লম্বা হয়। আম গাছের ক্রাউনটা হয় 10 থেকে 15 মিটারের। আম গাছ বহু বছর বেঁচে থাকে। কিছু প্রজাতি 300 বছর পর্যন্ত ফল প্রদান করতে পারে। আম গাছের শিকড় মাটির মধ্যে 6 মিটার পর্যন্ত বিস্তৃত হয়। আম গাছের প্রজাতি অনুযায়ী আমের মুকুল আসে জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে। কাঁচা আম পাওয়া যায় সাধারণত এপ্রিল থেকে মে মাসে, আর পাকা আম আমরা সাধারণত পাই মে মাসের শেষ থেকে বা জুন মাসের শুরুতে। দর্শক বন্ধু, আপনারা লক্ষ্য করেছেন কি আমের সিজনে চর্মরোগের ব্যাপকতা বেড়ে যায়, বিশেষত বাচ্চাদের মধ্যে? এর কারণ কি? আমের পাতা, বোটা ও আমের খোসাতে এক ধরনের কেমিক্যাল থাকে যার নাম উরুসিয়ল। এর সংস্পর্শে এলে ম্যাঙ্গো কন্ট্যাক্ট ডার্মাটাইটিস এবং অ্যানাফাইলেক্সিস পর্যন্ত হতে পারে। তাই আম খাবার আগে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে তবেই খাবেন। এবার আসি আমের পুষ্টিগুণের কথায়। আমের মধ্যে 84% থাকে জল, কার্বোহাইড্রেট 15%, প্রোটিন 1%, আর আমের মধ্যে নামমাত্র ফ্যাট থাকে। আসুন জেনে নেওয়া যাক 100 গ্রাম পাকা আমের পুষ্টিগুণ। 100 গ্রাম পাকা আম থেকে আমরা 60 কিলো ক্যালোরি এনার্জি পাই। এছাড়া 100 গ্রাম আমে ফাইবার থাকে 1.6 গ্রাম, যা আমাদের শরীরের
গাট হেলথ ভালো রাখতে সাহায্য করে। আমের মধ্যে প্রচুর ভিটামিন সি আছে, যা রেকমেন্ডেড ডায়েটরি অ্যালাউন্সে 60% পূরণ করে। ভিটামিন সি আমাদের শরীরে ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। এছাড়া ভিটামিন সি আয়রনের অ্যাবজর্পশনকেও বাড়ায়, যা আমাদের অ্যানিমিয়া প্রতিরোধ করতে সাহায্য করে। বলে রাখা ভালো, 100 গ্রাম আমের মধ্যে 0.2 মিলিগ্রাম আয়রন থাকে। 100 গ্রাম আমের মধ্যে 11 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে, যা আমাদের হাড়কে মজবুত করে। আমের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ থাকে, যা আমাদের দৃষ্টিশক্তি বাড়ায়। আমে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা অন্যান্য ভিটামিনের সাথে কোলাজেন তৈরি করে আমাদের স্কিনের এজিং কমায় ও স্কিন গ্লো করে। আমের মধ্যে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম থাকে, যা আমাদের হার্টকে ভালো রাখতে ও ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে। আমের ফাইবার, পেকটিন ও ভিটামিন সি ব্যাড কোলেস্টেরল কমাতে সাহায্য করে। কিছু বৈজ্ঞানিক গবেষণায় জানা যায় আমের মধ্যে কিছু পলিফেনল যেমন ম্যাঙ্গিফেরিন আছে, যা ক্যান্সার প্রতিহত করতে পারে। এমনি আমের শত গুণ যা বলে শেষ করা যায় না। এবার আলোচনা করব কোন কোন মেডিকেল কন্ডিশন বা রোগে আম খাওয়া যাবে না। প্রথমত, কিডনি ডিজিজ হলে আম খাওয়া যাবে না। যেহেতু আমের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে, তাই সিকেডি বা কিডনি ডিজিজ হলে আম খাওয়া থেকে বিরত থাকুন। দ্বিতীয়, জিইআরডি বা গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ হলে আম খাওয়া থেকে বিরত থাকুন, এর থেকে হার্টবার্ন হতে পারে। তৃতীয়ত, আইবিএস বা ইরিটেবল বাওয়াল সিনড্রোম, আমের মধ্যে ফ্রুক্টোজ থাকে, যার থেকে আইবিএস এর পেশেন্টের ব্লটিং, গ্যাস বা ডায়রিয়া হতে পারে। চতুর্থ, লিভার ডিসঅর্ডার, আমের মধ্যে প্রাকৃতিকভাবে প্রচুর সুক্রোজ আছে, তাই অত্যাধিক আম খেলে ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা থাকে। সবশেষে বলি, টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস পেশেন্টদের আম খাওয়া উচিত কিনা। তার জন্য সবার প্রথমে জানতে হবে গ্লাইসেমিক ইন্ডেক্স কি। প্রথমে জেনে রাখুন, গ্লাইসেমিক ইন্ডেক্স হলো কার্বোহাইড্রেট জাতীয় খাবারের থেকে কি পরিমাণের গ্লুকোজ বা সিম্পল সুগার পাওয়া যাবে তার সূচক। গ্লাইসেমিক ইন্ডেক্স মাপা হয় 1 থেকে 100-র মধ্যে। সমস্ত খাবারের নিজস্ব সুনির্দিষ্ট গ্লাইসেমিক ইন্ডেক্স আছে। গ্লাইসেমিক ইন্ডেক্স 1 মানে গ্লুকোজ কম প্রদান করে, গ্লাইসেমিক ইন্ডেক্স 100 মানে অত্যাধিক গ্লুকোজ প্রদান করে। গ্লাইসেমিক ইন্ডেক্সকে 3 ভাগে ভাগ করা হয়: লো গ্লাইসেমিক ইন্ডেক্স, যার সূচক 1 থেকে 55; মিডিয়াম গ্লাইসেমিক ইন্ডেক্স, যার সূচক 56 থেকে 69; এবং হাই গ্লাইসেমিক ইন্ডেক্স, যার সূচক 70-এর বেশি। আসুন এবার দেখি আমের গ্লাইসেমিক ইন্ডেক্স কত। আমের গ্লাইসেমিক ইন্ডেক্স হলো 51 থেকে 60-এর মধ্যে। তার মানে আম হলো মিডিয়াম গ্লাইসেমিক ইন্ডেক্স ফ্রুট। অর্থাৎ ডায়াবেটিক পেশেন্টরা আম খেতে পারেন, তা অবশ্যই সীমিত পরিমাণে। হয় একটা ছোট আম বা অপুর মতো যদি একটা বড় আম পেয়ে যান, তবে অর্ধেক আম খাবেন। আর যখনই আম খাবেন, অন্য খাবারের সাথে অ্যাড করে খাবেন, শুধুমাত্র আম খাবেন না। প্রিয় দর্শক বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে কমেন্ট বক্সে আপনার মতামত জানান। সেই সঙ্গে ভিডিওটা লাইক করতে ভুলবেন না। অনেক দর্শক বন্ধু আমার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। সেই সমস্ত দর্শক বন্ধুদের অনুরোধ করছি, সাবস্ক্রাইব করে আমাদের পরিবারটিকে বড় করুন। আজকের মতো শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা এপিসোডে, নতুন একটা টপিক নিয়ে। ততদিন সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।